দুর্গাপুজোর অনুদানে পুজোর বকেয়া টাকার হিসেবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। ঘটনাটি ঘটেছে আজকে ইনাহার থানার অন্তর্গত দাসকল গ্রাম করিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের করিয়া গ্রামে। সংঘর্ষে কাজল এবং কেষ্ট এই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধরের ঘটনা ঘটে। লাঠি এবং বাঁশ নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দুই পক্ষ। সংঘর্ষে দুই গোষ্ঠীর মোট প্রায় ১৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের নানুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা গুরুতর হয় অনুব্রত ঘনিষ্ঠ দুই আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং কাজল ঘনিষ্ঠ ৩ জনকে পাঠানো হবে। অনুব্রত ঘনিষ্ঠদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে দুর্গাপুজোর অনুদানের টাকা হিসেব নিয়ে তাদের টার্গেট করা হচ্ছিল। আজ সকালে হঠাৎ করে বেশ কয়েকজন বাঁশ এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে কাজল ঘনিষ্ঠদের অভিযোগ, দুর্গাপুজোর অনুদানের টাকা দীর্ঘদিন ধরে হিসেব না দিয়ে তা অতিরিক্ত সুদে খাটানো হচ্ছিল। সেই টাকা হিসেব চাইতে গেলে অনুব্রত ঘনিষ্ঠরা প্রথমে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কীর্ণাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষের মোট ৪ জনকে আটক করেছে। এই ঘটনায় আহত হয়েছেন কাজল ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। তিনি বলেন, এটা পুরোটাই পুজোর টাকার হিসেব নিয়ে গ্রামের ঝামেলা, দলীয়ভাবে কিছু সামলানো না। কালকে একটা মেয়েকে নিয়ে পাড়ায় একটা আমাদের থান্দাদের মেয়েকে নিয়ে একটা ছেলে টর্চারিং করেছিল, মৃত্যুঞ্জয় থান্দা। আমি কিছুই জানি না, আমি টোটো চালাই। আমি সেই টোটো নিয়ে নওগাঁ ভাড়া গিয়েছিলাম। আসার পথে শুনছি যে এরকম মেয়েটাকে নিয়ে টর্চার করে, যে থানা পুলিশ করে। ওরা এগেন্স্ট পার্টি আমাকে দোষ দিয়েছে যে রাজু হাজরা থানা পুলিশটা কড়া করিয়েছে। ওরা টোটালি কাজল শেখের লোক। আপনারা কাজে আমরা অনুব্রত মন্ডলের অনুগামী। আপনারাও তৃণমূল, ওরাও তৃণমূল, আমরাও তৃণমূল। আপনাদের কজন আগে মারধর করে? আমাদেরকে মারধর করেছে প্রায় ১৪-১৫ জন আছে। ওরা আমাকে মেরেছে, আমার ভাইদেরকে মেরেছে, আমার ছেলেদেরকে মেরেছে। টোটালি কাজল শেখের টিম আছে। এই টিমটা পরিচালনা করে আমাদের গ্রামের কাজল শেখের টিমটাকে পীযূষ ভৌমিক এবং গোবিন্দ দাস। এরাই এই লটাপটিটা লাগিয়ে রেখেছে দীর্ঘদিন ধরে, আর আমাকে মেরেছে। আপনাদেরকে কোথায় পাঠাচ্ছে? সিয়ান? আমাকে আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি হাজরা। আমাকে প্রথমে নানুর হসপিটালে নিয়ে আসে। ঠিক আছে। ওই যে সকালবেলাতে ওই মুখ হাত ধুবে আর কি, সকালে গিয়ে একটু ঠাকুর বাড়ি সব টাকা নিয়ে রাজু হাজরার কাছে আর কি টাকা সব ছিল আমাদের সব স্বামীদের কেসের টাকা দিয়ে এখন দাবি করছে যে ওই টাকা আমাদেরকে লাগবে। আর ও এখন 12 বছর আমাদের ঠাকুর তোলাটা ও পুজো আনা সব করতো আর কি। দেখো ওকে বলছে যে তুই টাকা নিয়েছিস, ঘর করেছিস, টোটো কিনেছিস, এই চুরি করে নিয়েছিস, এইসব করছে আর কি। দিয়ে ওই করে ওকে মারবো ধরবো, দিয়ে রাতের বেলাতে নাটি ঠেঙা সব জোগাড় করে রেখে দিয়ে সকালে ওকে মারলো। দিয়ে সব বলার পর ওরা মেয়ে ছেলে সবাই নাটি ঠেঙা নিয়ে এসে যাকে যা পাচ্ছে তাকে তাই মারছে ওরা। আপনারা কাদের লোক? আমরা হচ্ছে এই অনুপদের লোক। আচ্ছা, অনুব্রত আর লোক। ওরা হচ্ছে কাজলের লোক। আচ্ছা, দিয়ে আর এই পার্টির লোকই দাঁড়িয়ে মার খালো রাজু হাজরাকে। আচ্ছা। ওরা মানে ওদের বাড়িতে ঢোকার পরই ওরা রাজু হাজরাকে আটকালো না। ওরা ওদের তাল আর কি অনেকদিন আগেই ছিল, মানে ওই তালটা ওদেরকে দিয়ে এদেরকে মারখানো করাইলো ওদের। আর ওরা তো সেটা বুঝছে না, ওরা আর কি মনে করছে যে আমরা টাকাটা আমাদের দিচ্ছে না বলে ওরা এরকম করে মারধর করছে। ওর প্রায় রাতের বেলা তো হুমকি দিচ্ছে, ওর ঘরকে চলে যাচ্ছে। বম টম পড়েছিল কালকে? হ্যাঁ, বম টম পড়েছিল না, বোম পড়ে নাই। সকালে মারামারি হলো, বোম পড়ে নাই। আর নাটি ঠেঙ্গা সব জোগাড় করে রেখে দিয়েছে ওরা। আচ্ছা। দিয়ে সকালবেলাতেই মুখ দিতে যায় বলে এখানে গাড়লো, বললে যে টাকাটা আমি কিছুদিন পরে দেবো, কিছু দিয়েছে আর বললো কিছুদিন পর দেবো। দিয়ে ওই নিয়ে মারামারি। আচ্ছা। দিয়ে তারপরে ডেলা ডিল্লি এই ইয়ে করা। কজন আহত হয়েছে? ওই 4 জন। আর এদিকে সব এমনি ঠেঙ্গায় করে বেরিয়েছে, কেউ হাতে কেউ পায়ে এইসব লেগেছে। আর ওদের বেশি হয়েছে। ওদের মানে রাজিকে না আগুলে তোকে মেরিয়ে দিত। আর পার্টির লোকে মার খাওয়াইছে ওকে। এটা বল। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সন্তোষী হাজরা। কি হইল, আমি সকালে পায়খানা গেছিলাম, এসে দেখছি সব ঝামালি করছি। তারপর কি টাকা নিয়ে ব্যাপার, আমাদের ওই ঠাকুরবাড়ির টাকা সেই ভাদ্র মাস ধরে চলছে। দিয়ে
প্রতিদিন শুধু ওই একই কথা, টাকা হিসাব দিতে হবে। এই নিয়ে হঠাৎ মারামারি। মানে আমাদেরকে ভাদ্র মাস থেকেই ইয়ে করছে আর কি, উল্টো পাল্টা ভাষা, গালাগালি। হ্যাঁ, আপনাদের কয়জন আহত? আমাদের 8-9 জন আহত। ওরা কাদের লোক? তৃণমূলের। আর আপনারা? আমরা তৃণমূলের। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে? আমাদের কেষ্ট। হ্যাঁ, আর ওরা? আর ওই যে কার্যালয়। 8-9 জনকে মারতে হবে। হ্যাঁ, এখন কোথায় এসেছেন? এখন আমরা নানু হসপিটাল আছি। পুলিশে দেখাচ্ছে? হ্যাঁ, পুলিশই তো নিয়ে এসে আমাদেরকে। হ্যাঁ, কখন ঘটনাটা কখন হয়েছে? ওই সকাল 7টা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম টোপাই হাজরা। আমাদের ওই হাজরাপাড়ার দুর্গাপুজোতে সরকারি সাহায্য পায়, দিয়ে ওই টাকা এই পীযূষ হাজরা মানে রাজু ওই বেসরকারি সুদ দিয়ে খাটানো হয় না, 6% 7% ওই সুদ দিয়ে খাটিয়ে লক্ষাধিক টাকা মানে প্রায় 7 লাখ মতন টাকা ও আত্মসাৎ করছে। এরা আজ হিসেব চাইতে গেছিল, অনেকদিন ধরেই চলছে এটা। আজকে যখন ওর কাছে বলতে যায় যে তোর টাকার হিসেবটা দে, তখন ও লাঠি সোটা নিয়ে এদেরকে তেড়ে আসে। তার প্রতিফল হিসেবে ইয়েটাই একটা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ে। এই হাতাহাতি হয়। হ্যাঁ, একটু ইয়ে তো হাতাহাতি তো হয়েছে। আহত টুকটাক লেগেছে, এই দেখুন আমারই ছাড়াইতে গেলাম লেগেছে, তো তখন তো 10-12 জন আর লেগেছে। কিন্তু ওরা তো অভিযোগ করছে যে ওনারা মানে অনুভূত লোক বলে আপনারা মারতে। না, এখানে কোনো ইয়ে নয়, আমরা সকলেই তৃণমূল। ওই অনুভূত ইয়ে বলে এখানে কিছুই নাই। হ্যাঁ, পরে সবাই তৃণমূল। আপনাদের কতজন আহত? আহত 6-7 জন এসেছে দেখুন হাসপাতালে। হ্যাঁ, আপনাদের কজন? আপনাদের আমাদের কিছুই নয়, এটা গ্রামবাসী, ওদের পাড়ায় পাড়ায় ঝগড়া হয়েছে, আমাদের কিছু নয়। মোট আর মারামারি যখন হলো তখন দুই পক্ষ আছে, হ্যাঁ আপনি নিশ্চয়ই এক পক্ষ, আপনি মার খেয়েছেন। হ্যাঁ, তো 8-10 জন আবার। 8-10 জন। হুম। আপনার নাম? আমার নাম পীযূষ ভৌমিক, আমি ডিকেপি এর অঞ্চল সভাপতি তৃণমূলে। আসলে আজ প্রায় আশ্বিন মাস থেকে লেগেছে আমরা ওকে হিসাব চাইতে, এই প্রশান্ত পীযূষ কান্ত হাজরাকে। আর প্রায় আশ্বিন মাসে লেগেছি, হিসাব চাইছে, হিসাব দিচ্ছে না। একবার দিয়েছে 1 লাখ টাকা দিয়েছে, তারপর আবার হিসাবে বসলাম, দেউ বললো যে তোরা আমার কাছে টাকা পাস না। যে মিনিমাম আমি আবার হিসাব বসাইলাম, মিনিমাম আবার ওইখান থেকে বেরিয়ে আমাদের 2 লাখ টাকা। যে এখন দিচ্ছে 1,40,000, এখনো পেয়েছে ওর কাছে মিনিমাম 2 লাখ টাকা। দিয়ে অগ্রহণ মাসে 15 তারিখে ওকে বললাম কাকা তুমি হিসাব বসো, বলছে বেশ আমি পরশু বসবো। পরশু কাল এমনি করতে করতে বলো 15 দিনে বসবো। দিয়ে কালকে ফোন তুলছে না, কালকে বাড়ি গেলাম, কালকে আমার ওকে আটকাইতে গেলাম, আমাকে হিসাব দিয়ে দাও, আমার দিন ধরে পালিয়ে গেল। সকালে বাড়ি গেছে, আমার হিসাবটা দাও, বলছে আমি হিসাব দেবো না, তোর যা পারিস করে নে। দিয়ে আমার কাকার কথা গিয়েছিল, আমরা 4 জন গেছিলাম প্রথমে, আমার কাকারা গেছিল, ওরা আবার লাঠি বার করে পীযূষ কান্ত হাজরা, তারপরে লব হাজার লাঠি আমার কাকার মাথায় একবারই দিয়ে দিল। এই নিয়ে আমাদের ছেলেগুলো সব চলে এলো। আদৌ আমাদের পার্টি নিয়ে কোনো কথাই নেই আমাদের। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের টাকা, সরকারি টাকা, দুর্গাপুজোর। ওরা তো অভিযোগ করছে যে ওরা না পার্টি না, কোনো পার্টি আসবে না। এখানে আসল উদ্দেশ্য আমাদের সরকারি টাকা। আমাদের মিনিমাম 15 জন আহত। হ্যাঁ, ওরা যেটা বলে পুরো সাজিয়ে বলেছে ওটা, কোনো পার্টি আসবে না। এর মেন উদ্দেশ্য সরকারি টাকাও এতদিন এই টাকাটা কি বিয়ে করছে সুদে। হ্যাঁ, ও সুদে খাটাছিল টাকাটা। আজ আপনি হিসাব চাইতে গেছি, আজ ওরা মারপিট করতে আসছে। হ্যাঁ, আগে ওর নামে ঢুকতো। খরচা করেন না? হ্যাঁ, খরচা তো হ্যাঁ ওটা ওর কাছে ছিল। এই রিসেন্ট আমার এই বছর আমাদের নামে করলাম ঠাকুরটা। এখন ওই চালাইতো, আমরা হিসাব চাইতে গেছি, হিসাব দিচ্ছে না। আমার নাম আশিস হাজরা। টাকা চাইতে গেছি, তাতে ওরাই ওই 15 বছর হয়েছে ঠাকুরের টাকা তো পাবো, চাইতে গেছি, প্রতিদিন চাইছি, যে বলছে আজ দেয় কাল দেয়, যাই সকালে ওদের বাড়ি গেছি। মানে আপনারা কি করতে গেছেন? আমরা ঠাকুরের টাকা দেন না। ওদের কাছে টাকা পেতেন? হ্যাঁ, ঠাকুরের টাকা 6 লাখ টাকা। আপনারা কোন দল করেন? কোনো পার্টি নয়, কিন্তু ওনারা বলছে ওরা বলবে এখানে কোনো পার্টি না আমাদের। এখানে ঠাকুরের আমাদের ঘরে না কোন পার্টি কাটি, পাড়ায় পাড়ায় ঠাকুরের ব্যাপার। আপনাদের কয়জন আহত? 10-12 জন বটে। পুলিশ এসছে? হ্যাঁ, হবে। আমার নাম বরুণ হয়।